আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো তেলাপিয়া মাছের ভাজা। এটা আমাদের পুকুরে মাছ, এই মাছে কোনো সার নেই। এই মাছকে আমরা নিজেদের খাবারের জন্য পুকুরে আমাদের ছাড়া হয়। তো এই মাছটা আমি সম্পূর্ণ সরিষা তেলে রান্না করব। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি এখন ভাজতে শুরু করেছি। দেখুন তেলাপিয়া মাছগুলো কত বড়। আমাদের এটা গ্রামের পুকুরের মাছ। যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। হালকা করে উল্টে দিচ্ছি। আমাদের পুকুরের মাছে কোনো সার কিংবা ওষুধ দেওয়া নাই, এই জন্য আমি রেসিপিগুলো দেখাচ্ছি। আমাদের নিজের খাওয়ার জন্য পুকুরে মাছ ছাড়া হয়, আর সেই মাছ আমরা রান্না করে খাই। ঢাকা দিয়ে দিলাম, সরষের তেলে ভাজলাম। দেখুন একটা মাটির পাত্রে, সুন্দর পাত্রে তুলে নিয়েছি মাছের ডিমগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ দিয়েছি। মাছের পেট থেকে যে ডিমগুলো বের হয়েছে সেই ডিমগুলো আমি এখন বড়া তৈরি করব। কাগজি লেবুর রস দিয়ে দিলাম। ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটা থাকবে না। একটু ময়দা দিয়ে দিলাম। ডিমের বড়াটা আমি সরিষার তেলেই ভাজবো। ডিমের বড়াগুলো আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি, গরম তেলে। আরও কিছু মাছের ডিম ছিল, সেগুলো যোগ দিলাম। সেগুলো ভেজে নেব মাখিয়ে। আর একটু মশলা দিয়ে দিয়েছি। মাছের ডিম কিছু শুকনা কেউ খাবে, আবার কিছু রান্না করব, ওই জন্যে দুই রকম করে মাছের ডিমটাকে খাওয়া যাবে। কেউ শুকনা খাবে, কেউ তরকারি করে খাবে, এই জন্যে ভাতের সাথে খাবে। এইভাবে দুই রকম করে আমি মাছের ডিমটাকে রান্না করছি। হয়ে গেছে মাছের ডিম ভাজা। এই যে দেখুন মাছের ডিমের উপরে আবার ফেনা উঠেছে। ওই তেলেই ডিমের যে তেল ছিল পাত্রে, সে তেলের উপরেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দেব। পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ডিমের আমি একটা সুন্দর তরকারি বানাবো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে দিলাম। এখন দেবো টমেটো কুচি। টমেটোটা ফ্রোজেন,
ফ্রিজ থেকে বের করে কেটে নিয়ে আসলাম। টমেটোটাকে কষিয়ে নিব মশলার সাথে। দেখুন দর্শক আমি কী করে কষাচ্ছি। আপনারা দেখুন, যারা মাছের ডিম রান্না করতে জানেন না তারা রান্নাটা শিখে নিন। টমেটো না থাকলেও অসুবিধা নাই, স্কিপ করে যাবেন। এক কাপ আমি এমনি ঝোল পানি দিলাম, তৈরি করে রান্না করবেন, নাহলে ডিমের বড়া খাবেন শুকনা। এক কাপ দিয়েছি আর হাফ কাপ দিলাম, 1 মগ পানি দিয়ে দিলাম। আর আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আস্তে করে উঠে নিলাম। জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এবং ঝোলের সাথে মিশিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সেটা মিশিয়ে দিলাম। ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মশলার ঝোলে দিয়ে দিলাম। কিছু শুকনো রেখেছি খাওয়ার জন্য, আর বাকিটা সব রান্না করে নিলাম। সবাই খাবে মজা করে ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে। ঢাকা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে স্বাদ বাড়ে। ওয়াও, কি সুন্দর কালার এসছে। মাটির পাত্রে ডিমগুলো উঠিয়ে নিলাম, রসগুলো শুকিয়ে গেছে। যাই হোক, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম মশলার ভিতরে, টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু নড়িয়ে দিলাম। লবণ দিলাম 2 চামচ।
এটা হালকা করে নেড়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের মাথা পিস, কাঁচামরিচ দিলাম, কারণ মাছগুলো দেওয়া দেখায়নি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক। যতদূর পেরেছি খুব অল্প সময় দেখাচ্ছি 3টা রেসিপি। যারা মাছ রান্না করতে জানেন না, ডিম রান্না করতে জানেন না, তারা দেখে শিখে নিন। মাছ ভাজা, অনেক ছাত্রছাত্রী আছে ব্যাচেলার, তারা রান্না করতে পারেন না, তারা শিখুন। তাদের জন্য এই রান্নাটা, ব্যাচেলারদের জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর কালার এসছে মাছের। জিরা ভাজা দিয়ে দিলাম, জিরা ভাজা গুঁড়ো। জিরা ভাজা গুঁড়ো দিলে স্বাদ চলে আসে মাছে বা তরকারিতে। যে কোনো তরকারি রান্না করুন, জিরা ভাজা দিবেন লাস্টে, স্বাদ চলে আসবে। বাঙালিরা তো স্বাদই বুঝে। বাঙালিরা স্বাদ করে খেতে পছন্দ করে বেশি। বরফ চলে এসছে মাছে, কালারটাও খুব সুন্দর এসছে। আবার ঢাকা দিয়ে দিলাম। একটা সুন্দর মাটির পাত্রে ঢেলে নিলাম মাছের তরকারিগুলো। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।